السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিনের শব্দ বাক্য বিশ্লেষণ ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 22তম আয়াত পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. ওয়ামা লিয়া লা আ'বুদু, ওয়ামা লিয়া আমার কি হলো, লা আ'বুদু আমি ইবাদত করব না, আল্লাযী সেই সত্তার, ফাতারানি যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি এবং তার কাছেই তুরজাউনা তোমাদেরকে প্রত্যাবর্তিত করানো হবে, তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। তো এখানে শব্দগুলো ভেঙে ভেঙে পড়বো আমরা। প্রথমে আছে ওয়ামা লিয়া, প্রথমে একটু বাক্যটা বুঝে নেই, তাহলে আমাদের পড়তে সহজ হবে। এখানে ভেঙে ভেঙে বললে আসলে তিনটা সেন্টেন্স আছে, আয়াতটার মধ্যে তিনটা বাক্য আছে। এই যে ওয়ামা লিয়া, এইটুকু একটা বাক্য। লা আ'বুদুল্লাযী ফাতারানি, এই পর্যন্ত আরেকটা বাক্য আছে। ওয়া ইলাইহি তুরজাউন, এটা আরেকটা বাক্য। এই আয়াতের মোট এই বড় বড় ভাগ করে যদি আমরা করে ফেলি, তাহলে এখানে তিনটা সেন্টেন্স হবে। মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তো বাক্যগুলো ভেঙে ভেঙে পড়ি। প্রথমে যে আছে মা লিয়া, এখানে শুরুতে আছে মা। মা আমরা জানি কোরআনে কারিমে অনেকগুলো প্রকার আছে, আহ, বড় বড় 6টা প্রকার আছে। তার মধ্যে এখানে মাটা হলো মাল, মাল ইস্তিফহামিয়া। মা ইসমু ইস্তিফহাম বা মাল ইস্তিফহামিয়া। ইস্তিফহামিয়া মানে হলো এই মাটা এখানে প্রশ্নবোধক। ওই যে আমরা পড়েছি মা হাযা, মা যালিকা, মাসমুকা, এই মা। তো এই মার নাম হলো মাল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা। তো এইটা এখানে মুবতাদা। ওই যে আমরা পড়ছি না ওয়ামা আদরাকা মা হিয়া, এই যে মা, মাটা এখানে মুবতাদা। আমরা জানি এখন সেন্টেন্স কমপ্লিট করতে গেলে মুবতাদা আছে, খবর লাগবে। তো এর পরের অংশ লিয়া, এখানে লিয়া, এই লিটা হলো হারফুল জার। লি হারফুল জার, আর ইয়া দামির মুত্তাসিল লিল মুতাকাল্লিম, এটা হচ্ছে মাজরুর। এখন জার মাজরুর মিলে মুতাল্লিক, দামির মুত্তাসিল মাজরুর। এখন জার মাজরুর এই দুইটা মিলে মুতাল্লিক হয়ে যাবে। মুতাল্লিক হবে উজ্জ খবরের সাথে, জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিমাহযুফ খাবার।
তাহলে এই যে মুবতাদা এবং খাবার মিলে জুমলাতুন ইসমিয়া, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া। মালিয়া, তাহলে এখানে প্রথমে মাটা হলো মুবতাদা, লিয়া যার মাজরুর খাবার, মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া। একটা সেন্টেন্স হয়ে গেল এখানে। মালিয়া মানে আমার জন্য কি হয়েছে, আমার কি হয়েছে, এরকম অর্থ হবে এটা, আমার কি হলো বা আমার কি ঘটেছে। এখানে আর কি মা হাদাসা লিয়া, মাঝখানে একটা ভার্ব আছে, মা হাদাসা লিয়া, আমার কি ঘটেছে, আমার কি হয়েছে, আমাকে কোন পাগলে ধরেছে যে আমি তার ইবাদত করব না, এই টাইপের আর কি অর্থটা। যার মাজরুর মিলে এই মা মুবতাদার খাবার জুমলাতুন ইসমিয়া। এবার দ্বিতীয় সেন্টেন্সটা, লা আ'বুদুল্লাযী ফাতারানি, এই পর্যন্ত হলো 2 নম্বর সেন্টেন্স। লা আ'বুদুল্লাযী ফাতারানি, এই সেন্টেন্সের মধ্যে আমরা শুরুতেই শব্দ পাচ্ছি লা আ'বুদু। এই লাটাকে আলাদাও করা যায়, বাকি একসাথে করলে লা আ'বুদু, এটা একটা মুদারে মানফি ক্রিয়া, মুদারে নাবাচক একটা ক্রিয়া। লা আ'বুদু, আমি ইবাদত করব না। তাহলে আমরা এটা বলতে পারি ফিআলুন মুদারিউন মারফুউন, মুদারে মারফু ক্রিয়া। তাহলে তার ফাইল লাগবে, ফাইলটা কি? ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন আনা। লা আবুদু, আবুদুর মধ্যে সবসময় মুস্তাতির, আনা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। এখন তারপরে আসতেছে আল্লাযী। আল্লাযী আমরা জানি এটা হচ্ছে একটা ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল মাবনিয়ুন আলা সুকুন। ইসমুল মাউসুলুন, ইসমুল মাউসুল। এখানে যেহেতু মাবনি, এটাকে বলতে হবে ফি মাহাল্লি নাসবিন, এটা মানসুবের স্থানে আছে। মানসুবের স্থানে কেন? কারণ হলো এটা মাফউলুন মাফউল বিহি, বিহি। মাফউলুন বিহি হিসেবে সে মানসুবের স্থানে আছে। তো এটা যেহেতু মাবনি, সরাসরি মানসুব বলতে পারবো না, বলতে হবে মানসুবের স্থানে আছে। ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। এখন আল্লাযী ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল তারপরে কাকে চায়? সিলাতুল মাউসুলকে চায়। ইসমুল মাউসুল তারপরে সিলাতুল মাউসুলকে চায়। তো এই যে এর পরবর্তী যে ফাতারানি, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে সিলাতুল মাউসুল। ফাতারানি ভেঙে বললে ফাতারা ফেলুন মাদিন, এটা একটা মাদির ক্রিয়া। ফাতারা ইয়াফতুরু, তাহলে তার ফাইলটা হলো, নি। না, নিটা তো হলো মাফউলুন বিহি। এই ফাতারা ফাআলা এর মধ্যে ফাইল কি? দামির মুস্তাতির হুয়া, হুয়াটা ফাইল। আর এরপরে যে নি আছে, নি এটা দামির মুত্তাসিল মাফউলুন বিহি, দামির মুত্তাসিল মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখানে হয়ে যাবে সিলাতুল মাউসুল। এই যে আল জুমলাতু সিলাতুল মাউসুল। সাফারানি যে সেন্টেন্সটা হয়ে গেল, এই সেন্টেন্সটা এখানে সিলাতুল মাউসুল। তাহলে এখন সেন্টেন্সের সারাংশটা কি? লা আবুদু ফেল, তার মধ্যে আনা মুস্তাতির ফাইল, আল্লাযী ইসমুল মাউসুল, ফাতারানি সিলা। ইসমুল মাউসুল সিলা মিলে লা আবুদু এর মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এলিয়া। জুমলাতুন ফেলিয়া। তাহলে এখানে 2 নম্বর বাক্য পেয়ে গেলাম, তাই না? 2 নম্বর বাক্য পেয়ে গেলাম। এই 2 নম্বর বাক্যটা আসলে রিলেটেড প্রথম বাক্যের সাথে। প্রথম বাক্যের সাথে এটা সম্পর্কযুক্ত। সেটা হলো এই যে এখানে মা মুবতাদা ছিল না, মা মুবতাদা, এরপরে লিয়া, লিয়ার মধ্যে দামিরটা ছিল দামির মুত্তাসিল। এটা এই লি হারফুল জারের মাজরুর ছিল, তাই না? এই দামিরটা ইসেম, এই দামির থেকে
এই সেন্টেন্সটা হাল হয়ে যাবে। হাল, হাল আরবি গ্রামারের একটা পরিভাষা। হাল মানে অবস্থা, অর্থাৎ কোন শব্দ বা কোন সেন্টেন্স এসে যখন পূর্বের নাউনের অবস্থা বর্ণনা করে সেটাকে আরবিতে হাল বলে। তো অর্থ হচ্ছে অমালিয়া, আমার কি হয়েছে, আমাকে কিসে ধরেছে। লা আবুদুল্লাযী ফাতারানি, যে আমি সেই সত্তাকে ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি আমাকে, আমার স্রষ্টা, আমার স্রষ্টা হওয়া অবস্থায় আমি তার ইবাদত করব না। আমার কি হয়েছে, ওই যে আমার, ইয়া থেকে এই অংশটা হাল হবে, হাল। তো আমরা জানি হালটা মানসুব। তো সুতরাং যে লা আবুদুল্লাযী ফাতারানি, এই পুরো সেন্টেন্সটা ফি মাহাল্লি নাসবিন। মাহাল্লি নাসবিন কেন? কারণ এটা হাল হয়েছে কার থেকে? ওই যে পূর্বের দামির থেকে, ইয়া থেকে। হালের জন্য আমরা জানি একটা হলো হাল যে অবস্থা বোঝাবে, আরেকটা হলো যার অবস্থা বোঝাবে। যার অবস্থা বোঝাবে তাকে বললে সাহিবুল হাল বা জুল হাল। তো এখানে এই ইয়া দামির, এটা হচ্ছে জুল হাল, এর অবস্থা বর্ণনা করতেছে। মালিয়া, আমার কি হয়েছে, যে এমত অবস্থায় যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তারই ইবাদত করছি না, বা আমি তারই ইবাদত করব না, কি হয়েছে। তাহলে এখানে স্বতন্ত্রভাবে দুইটা বাক্য, বাকি দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যেরই সাথে সম্পৃক্ত, হাল। এই দুইটা বাক্য সবাই ক্লিয়ার? জি। জি। এবার সর্বশেষ বাক্য, ওয়া ইলাইহি তুরজাউন। এই যে ওয়া ইলাইহি তুরজাউন, এই যে তার কাছেই প্রত্যাবর্তন করানো হবে তোমাদেরকে, তোমাদেরকে তার কাছেই প্রত্যাবর্তন করানো হবে। এই বাক্যটা ওয়া ইলাইহি তুরজাউন, এর প্রথমেই আছে ওয়াও। আমরা জানি ওয়াও এটা হলো হারফু আতফিন বা হারফুল আতফি। এটা একটা কনজাংশন, হারফুল আতফ। হারফুল আতফ কি কাজ করে? হারফুল আতফের পূর্বের অংশটা হয় মাতুফুন আলাই, এর পরের অংশটা হয় মাতুফ, অর্থাৎ দুইটাকে একটা একসাথে মিলিয়ে দেয়, যুক্ত করে। তো পূর্বেরটার নাম মাতুফ আলাই, পরেরটার নাম মাতুফ। তো এটা হচ্ছে হারফুল আতফ। তার মানে এই যে প্রথম সেন্টেন্সটা, মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, এটা হলো ওয়াওয়ের আগের অংশ। তো এই পুরো সেন্টেন্স হবে মাতুফুন আলাই। তো ইলাইহি তুরজাউন, এই ওয়াওয়ের মাধ্যমে এটা হবে মাতুফ। এই দুইটা সেন্টেন্সকে এই ওয়াওটা এসে কানেক্ট করতেছে, যুক্ত করতেছে। এটাই হচ্ছে ওয়াওয়ের কাজ। তো ইলাইহি তুরজাউনা, ইলাইহির মধ্যে আমরা বুঝে গেছি ইলাইহি এখানে জারুন মাজরুরুন। তো জার মাজরুর মিলে কি হবে? মুতাল্লিক হবে। তো জার মাজরুর মিলে মুতাআল্লিকুন। এখন কার সাথে মুতাল্লিক হবে? মুতাল্লিক হবে হলো বি, ওই যে পরে যে আছে তুরজাউনা, তারপরে যে ক্রিয়া আছে তুরজাউনা, এই তুরজাউনা ক্রিয়ার সাথে মুতাল্লিক হবে। তো মুতাল্লিকটা সাধারণত আগে হয়, বাকি অনেক সময় তার পরের অংশের সাথেও মুতাল্লিক হতে পারে। তো এখানে ইলাইহি জার মাজরুর মিলে এই যে তারপরে যে তুরজাউনা আছে তার সাথে মুতাল্লিক হবে। তো জার মাজরুর মুতাল্লিক পেলাম। এবার আছি আমরা তুরজাউনা, এখানে একটা ক্রিয়া আছে তুরজাউনা। এটা আমরা সবাই বুঝে গেছি, এটা মাদি নাকি মুদারে? এটা একটা মুদারে মুদারে। ক্রিয়া নিশ্চয়ই, যেহেতু শুরুতে তা আলামাতুল মুদারে আছে, মুদারে। এখন মুদারে এইটা একটু ভিন্ন ক্রিয়া, এটাকে বলে মুদারিউন মাজহুল। এটা মুদারে মাজহুল একটা ক্রিয়া। মাজহুল মানে হলো প্যাসিভ, কর্মবাচ্য ক্রিয়া, যেখানে কর্তা ডুয়ার গৌণ থাকে, ডুয়ারটা যেখানে মুখ্য না, ডুয়ারটা যেখানে মাজহুল থাকে, অজ্ঞাত থাকে, সেই ধরনের ক্রিয়াকে আরবিতে বলে ফেইলুন মাজহুলুন। আমরা আগে পড়েছিলাম সমস্ত ক্রিয়া দুই প্রকার, একটা হলো মারুফুন, মারুফ মানে অ্যাক্টিভ কর্তৃবাচ্য,
আরাফা থেকে মারুফ, যার ফাইল জানা আছে। যেমন আমি বললাম আহ তারজিউ, তারজিউ মানে তুমি ফিরে আসবে। যেমন আমি বললাম ইয়ারজিউ খালিদুন, খালিদ ফিরে আসবে। দেখেন এই ক্রিয়াগুলোর ফাইল জানা আছে, তাই না? যখন ক্রিয়ার ফাইল জানা থাকে, ডুয়ার জানা থাকে, জ্ঞাত থাকে, সেটাকে বলে ফেলুন মারুফুন, অ্যাক্টিভ, কর্তৃবাচ্য ক্রিয়া। এর বিপরীতে হয় মাজহুরুন। এটা মাজি মুদারে সব ক্ষেত্রেই হয় ফেলুন মাজহুরুন। মাজহুর মানে প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য, যেখানে কর্তা জানা থাকে না, ফাইল জানা থাকে না। যেমন এই ক্রিয়াটাই আমি ঘুরাই দিলাম। যেমন আহ এই যে তুরজাউ, তোমাকে প্রত্যাবর্তন করানো হবে, তোমাকে প্রত্যাবর্তন করানো হবে। এই যে ইউরজাউ খালিদুন, খালেদকে ফিরিয়ে আনা হলো। তো কে ফিরিয়ে আনলো জানা নাই, কে ফিরে আনছে ওই যে মাফউলুন বিহিটা জানা আছে, কিন্তু ফাইলটা জানা নাই। তো যখন এরকম ফাইল অজ্ঞাত থাকে, সেটার নামই হলো মাজহুল, ফেয়লুন মাজহুল। আর ফাইলটা যদি জ্ঞাত থাকে, সেটা হলো ফেয়লুন মারুফুন। তার বিক্রিয়া দুই প্রকার, মাদি মুদারে এবং সমস্ত ক্রিয়ায় দুই প্রকার। একটা হলো মারুফ, অ্যাক্টিভ, কর্তৃবাচ্য, আর একটা হলো মাজহুল, প্যাসিভ, কর্মবাচ্য। তো যেহেতু প্যাসিভ এখানে আসছে, আপনারা গঠন করার নিয়ম জানেন আশা করি, তারপরে এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি প্যাসিভ ক্রিয়া গঠনের নিয়ম। প্রথমে একটু মাদিতে বলি। মাদিতে এক নাম্বার ফর্ম, এক নাম্বার ফর্ম মানে তিন অক্ষর, সাথে অতিরিক্ত অক্ষর নাই। এই যে ফর্ম ওয়ান, সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদের মধ্যে সব সময় ফুইলা, এই স্ট্রাকচারে মাদি মাজহুল গঠন করতে হবে। ফুইলা অর্থাৎ ফার্স্ট রেডিক্যাল দম্মা, সেকেন্ড রেডিক্যাল কাসরা, থার্ড রেডিক্যাল ফাতহা। ফুইলা সবসময় এই প্যাটার্নটাই হবে। মাদিতে মাজহুল ক্রিয়ার জন্য ফুইলা সবসময় এটাই হবে। যেমন কথার কথা নাসারা অ্যাক্টিভ, তাহলে তার প্যাসিভ হবে নুসিরা, মুসিরা। নুসিরা। যেমন কথার কথা ফাতাহা অ্যাক্টিভ, তার প্যাসিভ হবে ফুতিহা। ফুতিহা। নুসিরা মানে তাকে সাহায্য করা হয়েছে, ফুতিহা তাকে খোলা হয়েছে, সেই জিনিসটাকে ওপেন করা হয়েছে। যেমন আমি বললাম কথার কথা একটা শব্দ হলো খালাকা, তিনি সৃষ্টি করেছেন, এটা প্যাসিভ হবে খুলিকা। 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 খুলিকা মানে তাকে সৃষ্টি করা হয়েছে। তো মাদিতে এক নাম্বার ফর্মে সবসময় প্যাসিভটা ফুইলা, এই প্যাটার্নে হবে। বাকিগুলো আপনারা পারবেন, নুসিরা নুসিরা, নুসিরু, নুসিরাত নুসিরাতা, নুসিরনা, অর্থাৎ বাকি রূপান্তরটা সাধারণ অন্য শব্দের মতোই, মাদিতে যেভাবে রূপান্তর হয় ওভাবেই হবে। এইটা গেল মাদি এবং ফর্ম ওয়ান সুলাসি মুজাররাদের ক্ষেত্রে। এবার ফর্ম টু সহ অন্য যত ফর্ম আছে, কোরআনে মোট 13টা ফর্ম আমরা হিসাব করলে অন্য বাকিটা বাকি 12টা ফর্মের মধ্যে একই নিয়ম। বাকি 12টা ফর্মের মধ্যে প্যাসিভ বানানোর একই নিয়ম। নিয়মটা কি? নিয়মটা হলো, যেমন কথার কথা একটা শব্দ লিখলাম ইখতালাফা, বলেন এটা কয় নাম্বার ফর্মের শব্দ? ইখতালাফা 8 নম্বর। 8 নাম্বার। বাবুল ইফতিআল, মাশাআল্লাহ, এটা 8 নাম্বার ফর্মের শব্দ। তখন ইখতালাফা থেকে আমরা যদি প্যাসিভ বানাই, শব্দটা হবে উখতুলিফা, 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 প্যাসিভ হয়ে গেল। তাহলে এখানে নিয়মটা আমরা মনে রাখবো কিভাবে? নিয়মটা মনে রাখবো হলো, এই যে প্রথম কাজ হলো শেষের অক্ষরে কোনো কাজ নেই। ইখতালাফা দেখেন শেষের অক্ষরে ফাতা আছে, এখানেও শেষের অক্ষরে ফাতা আছে, তার মানে এখানে কোনো পরিবর্তন নেই। শেষের অক্ষর বাদ দিয়ে শেষের আগে যে অক্ষরগুলো আছে, পরিবর্তনটা হবে সেই অক্ষরগুলোর মধ্যে। বুঝতে পারছেন? পরিবর্তন হবে লাস্টের অক্ষর বাদ দিয়ে পূর্বের অক্ষরগুলোতে। পরিবর্তনটা কি? পরিবর্তন হলো শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, 1 নাম্বার কাজ। বলেন 1 নাম্বার কাজ হলো শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে। 2 নাম্বার কাজ হলো বাকি সব অক্ষরে দাম্মা দিয়ে দিতে হবে। তার পূর্বে অর্থাৎ শেষের আগের অক্ষরের পূর্বে যত অক্ষর আছে, সেগুলো সবগুলোতে কাসরা দিয়ে দিতে হবে।
এবং মাঝখানে নোট হলো সুকুনযুক্ত অক্ষরগুলো সুকুন বহাল থাকবে, সুকুন কোনো বাকি পরিবর্তন হবে না। ওস্তাদ বাকি সব অক্ষরে কাসরা না দম্মা দিতে হবে? দাম্মা দাম্মা, দম বাকি সব অক্ষরে দাম্মা, সুকুনগুলো আগের মতোই থাকবে। তাহলে আমি আবার বলি, 2 নাম্বার থেকে বাকি অন্য সব ফর্মে প্যাসিভ বানানোর ক্ষেত্রে 1 নাম্বার স্টেপ হচ্ছে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে। আপনাদের যাদের সাথে খাতা আছে লিখে ফেলেন। 2 নাম্বার হলো তার পূর্বের সমস্ত অক্ষরে দাম্মা দিয়ে দিতে হবে। এই 2 নাম্বারের সাথেই অথবা 3 নাম্বার বলেন যে সুকুন যুক্ত অক্ষরগুলো আগের মতোই থাকবে, সুকুন বহাল থাকবে, কোনো সুকুন পরিবর্তন হবে না। তো এবার মিলান। শব্দ হলো ইখতালাফা, শেষের আগের অক্ষর লাম কাসরা ছিল না, আমরা কাসরা দিয়ে দিলাম। তার পূর্বের সব অক্ষরে দম্মা দিলাম, তাহলে হামজার মধ্যে দম্মা, তার মধ্যে দম্মা, মাঝখানে একটা ছিল সুকুন, সুকুনটা ঠিক থাকবে। তাহলে এখন শব্দ কি হয়ে গেল? উখতুলিফা। ইখতালাফা থেকে কি হয়ে গেল? উখতুলিফা, উখতুলিফা। তো এরকম আরেকটা গঠন করি আমরা, যেমন দেখেন কথার কথা একটা শব্দ হলো ইজতানাবা, বলেন এটার প্যাসিভ কি হওয়া দরকার? উখ তানিবা না, উস্তুনিবা। তুনিবা শব্দটা উস্তুনিবা। হলো ইজতানাবা, ইজতানাবা, তাহলে এখন কি হবে? উজ উজ উজতুনিবা। কারেক্ট, উজতুনিবা, আহসানতা, উজতুনিবা। তো এভাবে আপনারা এখন আশা করি যে কোনো 2 নাম্বার ফর্ম বাদে 2 নাম্বার ফর্ম সহ সব শব্দের প্যাসিভ বানাতে পারবেন, তাই না? যেমন একটু আমরা প্র্যাকটিস করি, দেখি পারছি কিনা আমরা। কথার কথা শব্দ হলো সাব্বাহা, 6 নাম্বার ফর্ম সাব্বাহা, দুই 2 নম্বর। 2 নাম্বার, তাই না? সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহু, 2 নাম্বার ফর্ম। এই সাব্বাহা এটার প্যাসিভ বলেন কি হবে? সুব্বিহা। সুবিহা সুব্বিহা। সুব্বিহা। আহসানতা, সুব্বিহা। এই যে শেষের আগের অক্ষর বা, বার মধ্যে কাসরা, পূর্বের গুলো সব দাম্মা দিয়ে দেন, হা ঠিক থাকবে, তাহলে কি হয়ে গেল? সুবহা, সুব্বিহা। সুবহা, মাশাআল্লাহ। এবার 3 নাম্বার ফর্মের একটা শব্দ যায়, 3 নাম্বার ফর্মের শব্দগুলোতে একটু ভালো করে খেয়াল করতে হবে। যেমন কথার কথা 3 নাম্বার ফর্মের একটা শব্দ আমরা বললাম কাতালা, ফর্ম 3। এখন কাতালা থেকে প্যাসিভ বানাবো। কুতিলা। প্যাসিভ বানালে নিয়ম অনুযায়ী কি হওয়া দরকার বলেন? উতিলা কুতিলা। কুতিলা। মাশাআল্লাহ, শব্দটা আসলে হবে কুতিলা, বাকি ভেঙে বললে আসলে তো এখানে দেখেন কাতিলা, এর মধ্যে আমরা দাম্মা দিয়ে দিলাম, এরকম হওয়ার কথা, তাই না? এই যে এটা তো আলিফ আছে, আলিফটা থাকলে আমরা এরকম হওয়া দরকার। কিন্তু আমরা জানি দম্মা তারপরে কাকে চাই? ওয়া ওকে চাই। ফাথা তারপরে আলিফকে চায়, কাসরা তারপরে ইয়াকে চায়, আর দম্মা তারপরে ওয়াওকে চাই। ওয়াওকে চায়। এই যে যখন আমরা ফা কালিমায় দম্মা দিয়ে দিলাম, এরপরে যে আলিফটা ছিল, এখন এই আলিফটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ফলে শব্দ হয়ে যাবে কুতিলা, কুতিলা, এরকম হয়ে যাবে। মাশাআল্লাহ। 4 নাম্বার ফর্মের একটা শব্দ যায়, যেমন কথার কথা আক্রামা, এর প্যাসিভ বলেন কি হওয়া দরকার? উকরিমা। 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 মাশাআল্লাহ, উকরিমা। 5 নাম্বার, যেমন তাকাব্বালা, এটার প্যাসিভ কি হওয়া দরকার? তুকুব্বিলা। মাশাআল্লাহ, তুকুব্বিলা, এই প্যাসিভ হয়ে গেল তুকুব্বিলা। 6 নাম্বার ফর্ম, যেমন এই 6 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে একটা ইয়া আছে, এই আলিফ পরিবর্তনটা তাফাউল। হ্যাঁ, তাকাবালা প্যাসিভ। তুকুবিলা। বিলা রাইট, যে এখানে আলিফটা ওয়াও হয়ে গেল তুকুবিলা। 8 নাম্বার তো 7 নাম্বার তো সাধারণত 7 নাম্বারের প্যাসিভ হবে না, যেহেতু 7 নাম্বারটা সবসময় ইনট্রানজিটিভ ক্রিয়া, অর্থাৎ লাজিম হয়, তার মাফউলুন বিহি নেয় না, এই জন্য 7 নাম্বারে প্যাসিভ হবে না কখনোই। 8 নাম্বার বানালাম, এবার 9 নাম্বার, 9 নাম্বারেও প্যাসিভ হবে না, যেহেতু 9 নাম্বারটা লাজিম ক্রিয়া। এরপরে আসে 10 নাম্বার, যেমন শব্দ হলো ইস্তানসারা, বলেন ইস্তানসারা থেকে কি হবে? উস্তুনসিরা। উস্তুনসিরা। তুনসিরা উস্তুনসিরা, মাশাআল্লাহ। এই যে সাদ
কাসরা ছিল না, কাসরা দিলাম, আর বাকি সবগুলো দম্মা হয়ে যাবে, তাহলে কি উস্তুনসিরা, উস্তুনসিরা। মাশাআল্লাহ। এবার 10 নাম্বার গেল, ওই রুবাই যে ক্রিয়াগুলো আসছে কোরআনে সেগুলো তো একই নিয়ম, অর্থাৎ এভাবেই মাদিতে প্যাসিভ করতে হবে। তাহলে মাদি প্যাসিভ গঠন আশা করি সবাই বুঝে গেছেন। 1 নাম্বার ফর্মে হবে ফইলা, 2 নাম্বার ফর্ম সহ বাকি সবগুলো ফর্মের মধ্যে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা, পূর্বের সুকুন ঠিক রেখে সবগুলো দাম্মা। খালাস। এটা তো গেল মাদি প্যাসিভ বানানোর নিয়ম, মাদি মাজহুল। এবার মুদারে মাজহুল গঠন করার নিয়ম শিখেন। মুদারে মাজহুলের মধ্যে 1 নাম্বার ফর্ম এবং অন্যান্য ফর্মে কোনো পরিবর্তন নেই, সবগুলো একই নিয়ম। মুদারে প্যাসিভ বানানোর ক্ষেত্রে সবগুলো একই নিয়ম। নিয়মটা হলো, প্রথম কাজ, কথার কথা 1 নাম্বার ফর্মের একটা শব্দ নিলাম আমি, এখানে আসছে রাজা ইয়ারজিউ, দারাবা ইয়াদরিবু থেকে। আবার 4 নাম্বার ফর্মের একটা শব্দ নিলাম আকরামা ইউকরিমু, একই নিয়ম। সেটা হলো, প্রথম কাজ, শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাথা দিতে হবে। শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাথা দিতে হবে। 2 নাম্বার কাজ হলো, আর মাঝখানে অন্য অক্ষর না দেখে আলামাতুল মুদারে দাম্মা দিয়ে দিতে হবে। আলামাতুল মুদারে দাম্মা না থাকলে দাম্মা দিতে হবে। বলেন 2টা কাজ। 1 নাম্বার, শেষের আগের অক্ষরে ফাথা জবর না থাকলে জবর দিতে হবে। 2 নাম্বার, আলামাতুল মুদারের মধ্যে দাম্মা না থাকলে দাম্মা দিতে হবে। এই 2 কাজ করলে মুদারে মাজহুল গঠন হয়ে যায়। তাহলে এটা কি মুদারে ইউরজাউ মাজহুল, হবে? প্রথমে হ্যাঁ আলামত মুদারে দম্মা না থাকলে দম্মা ইউরজাউ না? হবে ওস্তাদ, হ্যাঁ, ইউরজাউ। নিয়মটা হলো আলামাতুল মুদারে দাম্মা না থাকলে দাম্মা, শেষের আগের অক্ষরে ফাথা না থাকলে ফাথা, রাইট। তাহলে ইয়ারজিউ থেকে কি হওয়ার দরকার বলেন? ইউরজাউ। যাও। ইউরজাউ। মাশাআল্লাহ। এখন বলেন ইয়ানসুরু, এখান থেকে কি হবে? ইউনসরু। ইউনসারু। মাশাআল্লাহ, ইউনসারু। অর্থের পার্থক্যটা বুঝতে হবে, অর্থের পার্থক্যটা। ইয়ারজিউ মানে সে ফিরে আসবে, সে ইউরজাউ আসবে, তাকে ফেরানো হবে। ফেরানো হবে। ইয়ানসুরু মানে সে সাহায্য করবে, করতেছে, করে। আর ইউনসরু অর্থ কি হবে? তাকে সাহায্য করা হবে। আহসানতা, তাকে সাহায্য করা হবে। যেমন আমরা আরেকটা শব্দ বললাম দরাবা থেকে, যেমন গাফারা ইয়াগফিরু, এটার প্যাসিভ বলেন কি হবে? ইউগফারু। আহসানতা, ইউগফারু। ইউগফিরু। তাহলে ইয়াগফিরু সে ক্ষমা করবে, ইউগফারু তাকে ক্ষমা করা হবে। আরেকটা বলেন ইয়াফতাহু, সে খুলবে, এটার প্যাসিভ ইফতাহু। ইউফতাহু। ইফতাহু। ইউফতাহু। ইফতাহু। তো 1 নাম্বার ফর্ম আমরা অর্থাৎ বুঝে যে গেলাম, প্রথম অর্থাৎ প্রথমে হচ্ছে এই প্রথম অক্ষর মুদারাতে প্রথমে দম্মা না থাকলে দম্মা দিতে হবে, আর শেষে কাসরা না থাকলে কাসরা দিতে হবে না? শেষে না, শেষের আগের অক্ষরে। ও, শেষের আগের। হ্যাঁ, শেষের আগের অক্ষরে, লাস্ট অক্ষরের আগের অক্ষরটাতে ফাথা না থাকলে ফাথা দিতে হবে। এখন 4 নাম্বার ফর্মের শব্দ, কথার কথা ইউক্রিমু, এটাকে প্যাসিভ বানান কি হবে? ইউকরামু। মাশাআল্লাহ। তাহলে এখানে আমাদের পরিবর্তন একটা করতে হলো, আলামাতুল মুদারে আগেই দম্মা আছে, তো এখানে আর কাজ নাই, শুধু শেষের আগের অক্ষরে ফাথা দিয়ে দিলেই প্যাসিভ হয়ে যাবে, ইউকরামু। তো এখানে এই যে ইউকরিমু সে সম্মান করবে, আর ইউকরামু তাকে সম্মান করা হবে। তাকে সম্মান করা হবে। মাশাআল্লাহ। কথার কথা আমি বললাম ইউসাববিহু, সে তাসবিহ পাঠ করে, সে পবিত্রতা বর্ণনা করে, তাহলে এটার প্যাসিভ বলেন? ইউসাব্বাহু। মাশাআল্লাহ, সরি, এখানেও আলামাতুল মুদারে, ঠিক আছে। ইউসুব্বাহু। না, না, শুধু একটাই দাম্মা আলামাতুল মুদারে, বাকিগুলোতে আর কাজ নাই। তো সেই হিসেবে ইউসাববাহু এটাই ঠিক আছে, ইউসাববাহু, ইউসাববাহু। এরপরে কথার কথা 3 নাম্বার ফর্মের শব্দ ইউকাতিলু, প্যাসিভ বলেন? ইউকাতিলু।
ইউকা তালু। তালু। তালু, তালু। ইউকাতালু। এখন দেখেন ইয়াতাকাব্বালু 5 নাম্বার প্যাসিভ হবে, দ্রুত দ্রুত। ইউতাকাব্বাল। ইউতাকাব্বালু। মাশাআল্লাহ, ইউতাকাব্বাল। ইউতাকাব্বালু অর্থাৎ ওই শেষের আগের অক্ষরে ফাথা আগেই আছে, তাই না? এখানে আমাদের কাজ নাই। তাহলে 6 ওস্তাদ নাম্বারে মাদিতে মানে ওই ইয়েতে প্রথম গুলাতে দাম্মা বসবে এক্সেপ্ট জজমের ক্ষেত্রে, কিন্তু মুদরেতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র আলামতের উপরে দাম্মা বসবে। কারেক্ট, শুধুমাত্র পরিবর্তন করতেছি আমরা আলামাতুল মুদারিতে, আর বাকি অক্ষরে কোনো কাজ নেই। মাদিতে যেখানে সবগুলোতেই কাজ করতে হচ্ছে সুকুন বাদে, কিন্তু মুদারিতে শুধু আলামাতুল মুদারি আর শেষের অক্ষরে আগের অক্ষর। তো মনে জি রাখতে হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, ইয়াতাকাবালু এটার প্যাসিভ হবে ইউতাকাবালু। আমি এখানে লিখলাম না, বাকি আপনার খাতায় না লিখলে কিন্তু মনে থাকবে না, এভাবে সহজ করে কোথাও পাবেন না। ওস্তাদ এটা এবার তো আসলে খুব কনফিউজিং, কেননা আলামতে মুদারে যেটা ইয়া ইয়া এটা অনেক সময় নর্মালি তো ইউ দিয়েই শুরু হয়, যেমন আহ কি বলে 4 ফর নাম্বার দুই ফর্ম, বা 3 নাম্বার হ্যাঁ, ফর্ম, 2 নাম্বার হ্যাঁ, ফর্ম, এই ইউ দিয়েই তিনটাতে। শুরু হয়। হ্যাঁ, তো সেই ওহো, ক্ষেত্রে চেঞ্জটা বোঝা খুব মুশকিল। হ্যাঁ মুশকিল বলতে খেয়াল করতে হবে যে শুধু দম্মা আছে এটা দিয়ে আপনি অ্যাক্টিভ প্যাসিভ ডিসাইড করতে পারবেন না, ওই শেষের আগের অক্ষরে দেখতে হবে। বিশেষ করে ওস্তাদ যদি ওই যে সেকেন্ড লাস্টটাতেও যদি ফাতহা থাকে তখন তো বোঝা আরো মুশকিল হবে। না, এরকম থাকবে না, মানে আলামাতুল মুদারেও দম্মা আছে আবার সেকেন্ড লাস্ট এটাতে ফাথা আছে, এরকম কোনোটা থাকবে না। ওই সেকেন্ড এবং ফোর্থটা ওটাতে তো অ্যাক্টিভেও দাম্মা থাকে হ্যাঁ আবার। থাকতে পারে, কিন্তু ওই যে মানে হলো ধরেন আলামাতুল মুদারেও দম্মা আছে, আবার শেষের অক্ষরের আগের অক্ষরেও ফাথা আছে, এরকম কোনো ফর্ম হবে না, অ্যাক্টিভে কোনোটা হবে না। যেমন ইউসাববিহু, এখানে সেকেন্ড লাস্টে কাজটা আছে, এটা হয়ে যাবে ইউসাব্বাহু। তাহলে দুইটা পার্থক্য হয়ে গেল না, অ্যাক্টিভে হলো কাসরা আর প্যাসিভে ফাথা, পার্থক্য করা যাচ্ছে। এই যে শেষের আগের অক্ষরে অ্যাক্টিভে ছিল ইউসাববিহু, কাসরা ছিল, যখন আমরা বাতে ফাথা দিলাম তখন প্যাসিভ হয়েছে, কিন্তু আলামাতুল মুদারে দুই জায়গায় দম্মা, এটা দিয়ে পার্থক্য করা যাচ্ছে না, শুধু ফাতা কাসরা দিয়ে পার্থক্য করতে হবে। এই তিনটা ছাড়া বাকিগুলোতে তো আলামাতুল মুদারে দাম্মাই নাই, সেখানে আলামাতুল মুদারে দাম্মা হলে তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন এগুলো প্যাসিভ। খেয়াল রাখতে হবে আর কি, খেয়াল রাখতে হবে, নাহলে বোঝা যাবে না এটা। জি মাশাআল্লাহ, তাহলে আশা করি আপনারা প্যাসিভ বুঝে গেছেন। অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভকে আরবিতে বলে ফেআলুন মারুফুন, মারুফ মানে যার ফাইলটা জানা আছে, আর প্যাসিভ হলো ফেআলুন মাজহুলুন, যার ফাইলটা জানা নেই। তো প্যাসিভ ক্রিয়ার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখতে হবে, অ্যাক্টিভ ক্রিয়ার ফাইল হয় আর প্যাসিভ ক্রিয়ার ফাইল হয় না। অ্যাক্টিভ ক্রিয়ার ফাইল হয় আর প্যাসিভ ক্রিয়া বা মাজহুল ক্রিয়ার ফাইল হয় না, ফাইলটা অজ্ঞাত থাকে। যেমন কথার কথা আমি বললাম নাসারা খালিদুন বাশীরান, অর্থ কি? খালেদ নাসারা খালিদুন বশিরকে বাশীরান, সাহায্য করেছে, খালেদ বশিরকে সাহায্য করেছে। খালেদ বশিরকে সাহায্য করেছে, তাহলে এখানে ফাইল কোনটা? খালেদ। খালেদ। খালেদ, খালেদ সাহায্য করেছে কাকে? বশিরকে, তাহলে এখানে বশির হচ্ছে আহ এটা অবজেক্ট মাফউলুন বিহি, রাইট? এখন আমি বলতে চাই বশিরকে সাহায্য করা হয়েছে, নুসিরা নুসরা। বশিরুন। নুসিরা নুসিরা বশিরুন। বাশীরুন, নুসিরা প্যাসিভ, বাশীরুন, প্যাসিভ। বাশিরকে সাহায্য করা হয়েছে। তো এই যে বশিরকে সাহায্য করা হয়েছে, এই বাক্যে ডুয়ার আছে কোনো? না, না। কে প্যাসিভ ভার্ব সাহায্য এটা। করেছে এই কথাটা নাই, কিন্তু বশির সাহায্য প্রাপ্ত হয়েছে, সে সাহায্যটা পেয়েছে, অর্থাৎ অবজেক্ট।
তো প্যাসিভ ক্রিয়ার মধ্যে মাফুলুন বিহিটাকে ফাইলের স্থলাভিষিক্ত করা হয়, ফাইলের ডেপুটি বানানো হয়, ফাইলের স্থানে আনা হয়। প্যাসিভ ক্রিয়া মাজহুল ক্রিয়ার মধ্যে অবজেক্ট বা মাফুলুন বিহিকে ফাইলের স্থানে এনে ব্যবহার করা হয়, তখন এটার নাম হয় নাইবুল ফাইল। কি নাম? নাইবুল ফাইল। নাইব আমরা আরবিতে ব্যবহৃত শব্দ, কিন্তু বাংলাতেও ব্যবহার করি, যে নায়েব সাহেব বলে না, নায়েব। নায়েব মানে কি? ডেপুটি, প্রতিনিধি। নাইবুল ফাইল, ফাইলের প্রতিনিধি সে। তো সে ফাইলের প্রতিনিধি হয়ে, দেখেন মাফুলুন বিহিটা তো মানসুব হয় অবজেক্ট, তাই না? কিন্তু প্যাসিভ ক্রিয়াতে সে ফাইলের স্থানে বসে ফাইলের মতো মারফু হবে। এই যে নুসিরা বাশিরুন, এই দেখেন বাশিরটা এখানে মারফু আছে। মারফু কেন? কারণ সে হচ্ছে ডেপুটি ফাইল, নাইবুল ফাইল, ফাইলের স্থানাভিষিক্ত। বুঝে গেছে এটা? তো অ্যাক্টিভ ক্রিয়ার মধ্যে আমরা ফাইল খুঁজবো, আর প্যাসিভ ক্রিয়ার মধ্যে ফাইল হবে না, সেখানে হবে নাইবুল ফাইল। তো সেই হিসাবে এই যে তুরজাউনা, এইটা প্যাসিভ ক্রিয়া, আমরা বুঝতে পারলাম কিভাবে? এই যে আলামাতুল মুদারে দাম্মা, শেষের আগের অক্ষর হলো জিম, এই জিমের মধ্যে ফাথা। আলামাতুল মুদারে দাম্মা, শেষের আগের অক্ষর ফাথা হলেই তো কি প্যাসিভ। এবং এখানে খেয়াল করতে হবে, এই যে এখানে কিন্তু শেষের আগের অক্ষর আপনি এই যে ওয়াও ধরতে পারবেন না। শেষের আগের অক্ষর অর্থাৎ লাম কালিমা আইন, তার পূর্বের অক্ষর হলো জিম, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে আপনি মানদণ্ড ধরতে হবে হলো যে আমাদের প্রথম ক্রিয়াটা ইয়াফআলু, থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকিউলিন নাম্বার, যে প্রথম ক্রিয়াটা আছে ইয়াফআলু, ইউসাব্বিহু, ইউকরিমু, ইউকাতিলু, এই যে প্রথম ক্রিয়াটা, ওইটাকে ধরতে হবে। বাকি অন্য ক্রিয়াগুলোর মধ্যে তো শেষে ওয়াও নুন যুক্ত হবে, ইয়া নুন যুক্ত হবে, ওইগুলো অতিরিক্ত। বুঝা গেছে? তো সেই হিসাবে তুরজাউনা ফেলুন মাজহুল, তো এখন ফাইল হবে না, তাহলে নায়েবুল ফাইল লাগবে। তাহলে এখানে নায়েবুল ফাইল কোনটা? এই যে এখানে যে ওয়াওটা আছে, ওয়াও হলো নাইবুল ফাইল। এটাকে কিন্তু ফাইল বলা যাবে না, হ্যাঁ, এটা নায়েবুল ফাইল। এই ওয়াওটা হলো নায়েবুল ফাইল। তো ফেল নায়েবুল ফাইল মিলে এবং তার সাথে ইলাইহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। তো এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? মাতুফ। আল জুমলাতু মাতুফুন, এই জুমলাটা পূর্বের সাথে সম্পর্কযুক্ত, মাতুফ। আর পূর্বের জুমলাটা হচ্ছে মাতুফুন আলাইহি। আলহামদুলিল্লাহ, এখন এই পুরো আয়াতটা এবার খেয়াল করেন। এই আয়াতের মধ্যে তিনটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স বলতে দুইটা সেন্টেন্স। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, এই পর্যন্ত একটা সেন্টেন্স। ইলাইহি তুরজাউন আরেকটা সেন্টেন্স। তাহলে ভেঙে বললে, মা, মা ইসমুল ইস্তিফহাম মুবতাদা, লিয়া জার মাজরুর মুতাল্লিক হয়ে খাবার, মুবতাদা খাবার। লা আ'বুদুল্লাযী ফাতারানী, লা আ'বুদু ফেল, তার মধ্যে আলা মুস্তাতির ফাইল, আল্লাযী ফাতারানী, আল্লাযী ফাতারানী, আল্লাযী ইসমুল মাউসুল, ফাতারানী জুমলাতুন ফেলিয়া হয়ে সিলা। তো ইসমুল মাউসুল সিলা হয়ে লা আ'বুদু এই ক্রিয়ার মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে পুরা জুমলাতুন ফেলিয়াটা এখন ওই যে লিয়া, লিয়ার মধ্যে যে দামির ছিল ইয়া, এই দামির থেকে হাল। তো সেন্টেন্স কমপ্লিট। ওয়াও হরফুল আতফ, ইলাইহি তুরজাউন, তুরজাউন ফেল মাজহুল, ওয়াওটা নায়েবুল ফাইল, ইলাইহি জার মাজরুর, তার সাথে মুতাআল্লিক জুমলাতুন ফেলিয়া। ওস্তাদ আলহামদুলিল্লাহ, আমরা এটা 22 শেষেরটা জুমলাতুন ফেইলিয়া হলো, যদিও এটা শুরু হয়েছে জার ওয়া মাজরুর দিয়ে, তারপরেও জুমলাতুল ফেইলিয়া হতে পারে না? খুব ভালো প্রশ্ন। আমরা পড়েছি নাউন দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া, আর ভার্ব দিয়ে শুরু হলে জুমলা ফেলিয়া। এইটা শুরু বলতে বোঝাচ্ছে বাক্যের মৌলিক পার্ট। ইলাইহি জার মাজরুর, যেটা জার মাজরুর কিন্তু বাক্যের মৌলিক পার্ট না, জার মাজরুর বাক্যের মৌলিক পার্ট না। ধরেন জুমলা ইসমিয়ার মধ্যে মৌলিক পার্ট কোনটা? মুবতাদা খাবার। জি। জুমলা ফেলিয়ার মধ্যে ফেল ফাইল হচ্ছে মৌলিক পার্ট। এই জন্য কোন বাক্যের মধ্যে যদি ধরেন মাফুলুন বিহি আগে চলে আসে, এই মাফুলুন বিহির কারণে
এটা জুমলাতুন শুরুতে ইসিম থাকলো, ওইটা বাক্যটা ইসমিয়া হয়ে যাবে না, কারণ মাফউলুন বিহি বাক্যের মৌলিক পার্ট না, কারণ ফেল ফাইল নাই, শুধু মাফউলুন বিহি আছে, সেন্টেন্স হবে হবে না। এই জন্য দেখতে হবে বাক্যের মৌলিক পার্ট কোনটা আছে। তো এখানে এই জার মাজরুর বাক্যের মৌলিক পার্ট না, এটা যদিও শুরুতে আছে, এটা কাউন্টেবল না। ধরতে হবে শুরুটা হলো এই তুরজাউনা, কারণ এই এই জার মাজরুরের আসল অর্ডার তো হলো ফেল ফাইলের পরে, এখানে স্পেশাল কেস হিসেবে তাকে আগে আনা হয়েছে। ওই যে জার মাজরুর আগে আনা হয়েছে এটাকে বিশেষ ফোকাসড করার জন্য, যে তার কাছেই অর্থাৎ আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করানো হবে। কিন্তু মৌলিক বাক্যটা ছিল তুরজাউনা ইলাইহি, এরকম ছিল। ইলাইহিটা পরে ছিল, ওটাকে আগে নিয়ে আসা হয়েছে বিশেষ এমফাসাইজ বোঝানোর জন্য, এটার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য। জি শুক্রিয়া। তো এখানে আমরা নাইবুল একটা ফাইল কোনটা হবে তোর জাউনে? ওয়াওটা, ওয়াও ওয়াও, ওই যে ও দামির আচ্ছা আচ্ছা, বারিস ওয়াও ওয়াও, ওয়াও। এটা নাইবুল ফাইল। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা ঈদের ছুটির পরে কয়েকটা গ্যাপ ক্লাসের পরে আবার আমাদের শুরু হলো। এখন আমরা ধারাবাহিক করতে থাকবো ইনশাল্লাহ। তো আজকে আমরা পড়লাম হলো আয়াত নাম্বার 22, সাথে হলো মাজহুল ক্রিয়া বা প্যাসিভ ক্রিয়া কিভাবে গঠন করব তার ব্যবহার, এটা শিখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরবর্তী আয়াত, আয়াত নাম্বার 23 পড়বো। أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون। ইনশাল্লাহ আমি রেকর্ড শেয়ার করে দিব, আর হলো এই শীটটা, আজকের ক্লাসের শীট যতটুকু এইটুকু শেয়ার করে দিব। আর তো আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? জাযাকাল্লাহু খাইর ওস্তাদ। কালকের 21 ক্লাসটা নাম্বার, দিয়ে দেন ওস্তাদজি। 21 নাম্বার ক্লাসটা মিস করছে ওস্তাদ, ওটা যদি পান তাহলে একটু শেয়ার করে দিয়েন প্লিজ। আয়াত 21, ওই যে 21 ফেব্রুয়ারির যে ক্লাস, নাকি 20 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি? ওই আচ্ছা, ওটা 21 খুঁজবো। ফেব্রুয়ারি পরে মনে হয়। হ্যাঁ 21 যদি ফেব্রুয়ারি হয়েছিল আয়াত নাম্বার 20, তারপরে একটা ক্লাস মনে হয় আমি মিস করছি, ওইটা মনে হয় 21 নাম্বার আয়াত ছিল। আচ্ছা, আমি খুঁজবো ইনশাল্লাহ। কালকের ক্লাসটা কি দিয়েছেন ওস্তাদজি? দিব স্যার, ওইটা তো দিবই, আপনি ওইটা ওইটা তো পাবেনই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।